আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছে আমি শাহজালাল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.1 12 নম্বর যে ম্যাথ আছে সেটা নিয়ে আলোচনা করব। তবে এই ম্যাথটা আমরা দুইটা প্রসেসে করব। কয়টা? দুইটা প্রসেস। যেই প্রসেস তোমাদের ভালো লাগে সেই প্রসেসে তোমরা কি করবা? সমাধান করবা। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্ন এখানের মধ্যে কি আছে? যদি x = 3 y = 4 z = 5 হয়, তবে আমরা দেখতেছি এই অঙ্কটা এটা আমরা কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথম যে প্রসেস সেটা আমরা কি করব? জাস্ট খালি x y z এগুলোর ভ্যালু যদি বসায় দিই তাহলে কি সমাধান হয়ে যাবে। এই প্রসেসটা তোমরা নিজে নিজে করবা। কিভাবে করবে দেখো আমি বলে দিচ্ছি। x এর জায়গায় জাস্ট খালি 3 বসায় দিলাম। 3 এর পর স্কয়ার 3 3 9 9 81। তারপর z এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার 5 5 25 4 25 হচ্ছে কি 100। এভাবে তুমি এখানের মধ্যে x y এর ভ্যালু বসাও। জাস্ট এইভাবে কি ভ্যালুগুলো বসায়া গুণ করে তারপর আমরা কি করে ফেলবো? যোগ বিয়োগ করলে কি শেষ হয়ে যাবে। আর একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আমরা সূত্রের মাধ্যমে করব। সেটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি লিখতে হবে? দেওয়া আছে লিখতে হবে। যেই ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা কি লিখতে হবে? দেওয়া আছে x = 3 y = 4 z = 5। এখন যেহেতু আমরা ভ্যালু বের করব তাহলে আমরা কি লিখব? এখন যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা একটু লিখব। দেখো 9x², তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 3x² লিখতে পারি না? লিখতে পারি না? প্লাস এখানে আছে কি 16, তাহলে আমরা কি লিখতে পারি? 4y² লিখতে পারি কি? 4y²। তাহলে আমি প্লাস 4z² কে আমরা কি লিখতে পারি? 2z²। এখন একটু লক্ষ্য করো, এখানের মধ্যে কি মাইনাস আছে, মাইনাস, কিন্তু এখানের মধ্যে কি আমি কি দিতে পারবো? মাইনাস দিতে পারবো না, কারণ আমার ফর্মুলার মধ্যে কি আছে? প্লাস আছে। কি আছে? প্লাস। কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে এখানে কি মাইনাস হয় কি 24xy কি হতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, আমি লিখলাম সূত্রে 2 a, এখানের মধ্যে কোনটা আছে? 3x লিখলাম a, b কোনটা আছে? 4y, কি লিখলাম? 4y। আমি গুণ দিলাম। একটু লক্ষ্য করো, 3 4 এর বাইরে 12 দুগুণে 24 হয়ে গেল, xy হয়ে গেল, কিন্তু এখানের মধ্যে চিহ্ন কি আছে? মাইনাস আছে। তাহলে দেখো তো এটাকে যদি আমি মাইনাস দিয়ে দিই, এই যে এখানে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে দেখো তো মাইনাসে প্লাসে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। x আর y হচ্ছে কি xy, 3 4 এ 12 12 দুগুণে কত? 24। আবার এখানে দেখো তো এটা কিন্তু হতে হবে, আমি এটার ভিতরে মাইনাস দিয়ে দিলাম, মাইনাসে 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 আবার কি হয়ে যাবে? স্কয়ার করলে কি প্লাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাসের উপর জোড় সংখ্যক পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এবার বুঝছো তো এখানে কেন মাইনাস নিলাম? এবার বাকিগুলো আমরা একটু অ্যাপ্লাই করি। ঠিক আছে, এরপর হচ্ছে কি আবার সূত্রে প্লাস 2ab লিখলাম, তারপর হচ্ছে কি 2bc, b কোনটা? b হচ্ছে কি এইটা 4y। ঠিক আছে, c কোনটা? c হচ্ছে কি 2z, প্লাস হচ্ছে কি 2ca। ঠিক আছে, c কোনটা? 2z, আর বলতে a হচ্ছে কি 3x। দেখো তো সবগুলো গুণ করলে ঠিক হচ্ছে কিনা? এটা তো আমরা মিলিয়ে নিলাম, প্লাস এর আছে মাইনাস। ঠিক আছে, 2 দুগুণা 4, 4 4 হচ্ছে কি 16, y আর হচ্ছে z yz, আর এখানে হচ্ছে কি 3 4 3 দুগুণা 6 6 দুগুণে 12 x আর হচ্ছে z xz। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এখানের মধ্যে দেখো তো x² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমার কি হয়ে গেল? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমার a কোনটা? a হচ্ছে 3x। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস b, b কিন্তু এই টোটালটা -4x, টোটালটা হচ্ছে কি -4x। তাহলে যেহেতু আমার এখানে প্লাস আর b হচ্ছে কি মাইনাসের 4x, মাইনাসের কি সরি মাইনাসের 4y, তাহলে আমি এই কাজটা একসাথে করে ফেলি। আমি এই ব্র্যাকেটটা তুলে দেই আর প্লাসে মাইনাসে কি করে দেই? মাইনাস করে দেই। বুঝছো তো কি করলাম? প্লাস হচ্ছে কি 2z, উপরে কি দিয়ে দিলাম? হোল স্কয়ার। অর্থাৎ x + y + z হোল স্কয়ার সমান হচ্ছে কি, একটু আগেও বলছি, x² + y² + z² + 2xy + 2yz + 2zx। তাহলে এখানের মধ্যে জাস্ট আমরা ভ্যালু বসাই দিব। 3 * x এর ভ্যালু কত? x এর ভ্যালু 3 -4 * x এর ভ্যালু হচ্ছে কি 4 প্লাস 2 * z এর ভ্যালু হচ্ছে কি 5, স্কয়ার দিয়ে দিলাম। আমি যদি গুণ করে ফেলি 3 × 9, 4 * 4 = 16, 5 × 10, উপরে হচ্ছে কি স্কয়ার।
তাহলে এখানে এই দুটো যদি যোগ করে 19, 19 থেকে যদি 16 চলে যায় তাহলে কত কত 3, আর পাওয়ার কি আছে 3, তাহলে 3 3 গুণ করলে কি 9। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। আর তাহলে তোমাদের যেটা ভালো লাগে, যদি ভ্যালু বসায় ভালো লাগে তাহলে x y z x y y z z x এখানে জাস্ট খালি কি ভ্যালুগুলো বসায় দিবা, গুণ করবা, যোগ বিয়োগ করবা, অঙ্ক কি শেষ হয়ে যাবে। অথবা তোমরা যদি মনে করে না আমরা ফর্মুলা করে করব তাহলে কি করতে পারো, তবে আমি সাজেস্ট করব তোমরা ফর্মুলা দরকার নেই, সরাসরি ভ্যালু বসায় কি ক্যালকুলেটর করে ফেলো। ক্যালকুলেটর ভ্যালু বসায় কি ক্যালকুলেটর করে ফেলবা, খুব সহজেই অল্প সময়ে কি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে যদি আজকের অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকল বন্ধুদের পৌঁছে দেবে, যেন তারাও ঘরে বসে 9 10 সবগুলো অঙ্কের সমাধান করতে পারে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।